কিন্তু এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে না যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি। আমাদের স্পষ্ট দাবি, বাংলার মাটিতে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। বাংলার মাটিতে এই নামে আর কোনো দল থাকতে পারবে না। এইটাই হইতে হবে জুলাই ঘোষণাপত্রের অন্তর্ভুক্তি। জুলাই ঘোষণাপত্র আমরাও চাই, কিন্তু প্রকৃত ইতিহাস বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে এই আন্দোলনে রাজনৈতিক দলগুলোর কোনো ভূমিকা নাই। 17 বছর ধরে দলগুলো ঘুমাইছে। ভাই তোমরা কোথায় ছিলা? 17 বছর ধরে এইখানে বিএনপির নেতাকর্মীরা গুম খুনের শিকার হয়েছে, জামাতের নেতাকর্মীরা গুম খুনের শিকার হয়েছে, মাঠে ছিল না? মূলত দলগুলোকে এই অভ্যুত্থান থেকে মাইনাস করার জন্য নানান ধরনের বিতর্কের মুখোমুখি করা হচ্ছে। দলগুলো নাকি সংস্কার চায় না, গণহত্যার বিচার চায় না, শুধু নির্বাচন চায়। আমি এখনো পর্যন্ত বলতে পারি কোনো একটি দল বলে নাই যে সংস্কার ছাড়া নির্বাচন। আমরা চাই, আমরা প্রত্যেকে চাই সংস্কার, গণহত্যার বিচার এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। 14, 18, 24 মার্কা নির্বাচন চাই না। হাসিনাও তো নির্বাচন করেছে, কিন্তু বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের পথ না থাকার কারণে আজকে বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে। সেই ধ্বংসের হাত থেকে বাংলাদেশকে যদি আমরা উদ্ধার করতে চাই, আমাদের ভিতরে দরকার একতা। গরম গরম বক্তব্য দিয়ে, অমুককে বিভিন্ন তকমা দিয়ে সেই একতা ধরে রাখা যাবে না। জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছে, সেখানে দলগুলো তাদের মতামত দিচ্ছে। এখন যদি আপনি মনে করেন যে আপনার 100% মতামত মানতে হবে, সেটা কি হয়? আর আপনি যদি বলেন যে আমার এই মতামত প্রতিষ্ঠা না পাইলে নির্বাচন হবে না, তাহলে কি হয়? আমি শেষ করছি। আমার কথা হলো যে আমাদের ভিতরে সহনশীলতা দরকার। এটি একটি স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান, কোনো পরিকল্পনা করে গণ অভ্যুত্থান হয়নি। কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছে, হাসিনা যখন হত্যাযজ্ঞ শুরু করেছে, তখন এদেশের 18 কোটি মানুষ রাজপথে নেমে গিয়েছে, গণ অভ্যুত্থান রচিত হয়ে গেছে। সুতরাং এখন যদি 10 মাস পরে এসে, 11 মাস পরে এসে বলেন যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড অমুক, আমরা পরিকল্পনা করে আন্দোলন করেছি, এই কথাবার্তাগুলো বললেন না, এইগুলো মিথ্যাচার। ইতিমধ্যে 10 মাসে, 11 মাসে এই জঘন্য মিথ্যাচারের শাস্তি পেয়েছেন। সামনে আর কোনো মিথ্যাচার করে শাস্তি পাইতে চায়েন না। আমরা চাই একতা, আমরা চাই সততা, আমরা চাই বাংলাদেশের মানুষের কথা বলার স্বাধীনতা, আমরা চাই গণমাধ্যমের স্বাধীনতা, আমরা চাই সাংবাদিকদের লেখার স্বাধীনতা। নতুন বাংলাদেশে আসুন আমরা সবাই সেই একতাবদ্ধ থাকার শপথ নিই। আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে নতুন বাংলাদেশ গঠন করি, যে বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক নিরাপত্তা পাবে, যে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের মূলনীতি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা পাবে, যে বাংলাদেশে ভোটাধিকার প্রতিষ্ঠা পাবে, যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে, যে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার থাকবে, যে বাংলাদেশ আর কখনোই পিছিয়ে যাবে না, যে বাংলাদেশের অর্থনৈতিক গতিশীলতা থাকবে, আমরা কর্মসংস্থান, আমাদের বেকারদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, যে বাংলাদেশে শিক্ষা থাকবে, চিকিৎসা থাকবে। আজকের বাংলাদেশের চিত্র আমরা সবাই দেখছি। এই বাংলাদেশ আমরা চাই না। 12 মাসে কোনো পরিবর্তন আমরা দেখি।